চারদিক কি সাজানো, কিন্তু আপাতত পালিয়ে গিয়েছে। আজকে ফ্যাসিবাদের যে মূল ভূমি, এর মাটির সাথে ধুলাই মিশিয়ে দিব আমরা। আমরা যেটি দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু 32-এর যে বাড়ি রয়েছে সেই বাড়ির ভিতরে কিন্তু ঢুকছে। আমাদের 2000-এর উপর অধিক ভাই মারা গেছে, 15 থেকে 20,000 মতো ভাই আহত হয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচার রাক্ষসী সে আজকে লাইভে আসবে, সে কি বলতে চায়। দর্শক, আমরা আরেকটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি 32-এর যে একটি বাড়ি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগুন লাগানো হয়েছে এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো একটা উত্তেজনাকর পরিস্থিতি এখানে কিন্তু সৃষ্টি হয়েছে। আজকের এই সিদ্ধান্ত আপার বক্তব্য, চারদিক কি সাজানো, মনে হয় যে আবার বিয়ে লেগেছে, কিন্তু আপাতত পালিয়ে গিয়েছে। আবার খোঁজে আজকে মুজিববার বাড়িতে এসেছি, দেখে আপা নাই। এখন 32-কে আমরা সুন্দর করে সাজিয়ে চলে যাবো ইনশাল্লাহ। আমরা কবর রচনা করবো এখানে ইনশাআল্লাহ। আর এই হারাদের বেদনা আমাদের চেয়ে কেউ বেশি জানে না। যে তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে ওয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, দেখানোর চেষ্টা করছে। এটা ভাই খুবই আনন্দপূর্ণ, খুবই একটা মজার সিদ্ধান্ত। এটা আরো 5 তারিখে হওয়া দরকার ছিল। আমাদের মনে হয় অনেক দেরি হয়ে গেছে জিনিসটা হইতে। দেরিতে হইলেও যে হচ্ছে এতে আমি অনেক আনন্দিত। আমার মতো আমি আশা করি যারা আসছে অন্যরাও খুবই আনন্দিত এই ব্যাপারটা। বাসাটা ভাঙা দরকার ছিল 5ই আগস্ট। আজকে আমরা ভাঙতেছি, ঠিক আছে? যার জন্য যদি আমরা তখনই এই বাসায় আক্রমণ করতে পারতাম, তখন আর শেখ হাসিনা এই সাহস পাইতো না এখানে লাইভে আসার জন্য। দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু ফেরত চলে যাচ্ছে। তারা কিন্তু এই 32-এর যে বাড়িটা ভাঙা হচ্ছিল সেখানে কিন্তু তারা এসেছিল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু ফেরত চলে যাচ্ছে। এই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।